বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় ভিকিকে সেবা দিতে দিতে ভালোবেসে ফেলেছে ইন্দিরা। কেননা ভিকির আদরের ছোঁয়া খুব ভালো লেগেছে ইন্দিরার। আর তাই তো ইন্দিরা বলে ফেলেছে, যারা আপনাকে রাগী মনে করে তারা তো জানেই না আপনার মধ্যেও দারুণ একটা ভালোবাসা আছে, আছে ভালো মনুষ্যত্ব। ওদিকে রাজদীপকে নিয়ে হতাশ অনন্যা, মানে ভিকি সোহানার মা। রাজদীপ এসে সরাসরি সোহানার রুমে গিয়ে সোহানাকে আবির মাখিয়ে দিয়ে চলেও গেছে। মা মেয়ে দুইজন যখন এই বিষয়ে কথা বলে তখন আড়াল থেকে তাদের সব কথা শুনে অবাক হয়ে যায় ইন্দিরা। ইন্দিরা জেনে গেছে রাজদীপ সোহানাকে কতটা ভালোবাসে। আর তাই তো ইন্দিরা মনে মনে ভাবে, এই বাড়িতে প্রায় সবাই খুব ভালোবাসার কাঙাল। কিন্তু কোথা হতে যে কি হয়ে গেছে এদের সেটা জানি না। এবার জানতে হবে কেন এই সুন্দর মনের মানুষগুলোর মনে ময়লা জমে গেছে। এবার ফিউচার ড্রিমস স্কুলের পাশাপাশি ঘরটাও একটু দেখতে হবে। দায়িত্ব নিয়ে যদি কাজ করা হয় তাহলে এদের সবাইকে আবারও সুপথে ফিরিয়ে আনা সম্ভব। যদিও শাশুড়ি মায়ের ব্যাপারটা একটু ভিন্ন। এভাবেই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ইন্দিরা। সাত সকালে ভিকি ঘুম থেকে জেগে দেখে ইন্দিরার কোলে মাথা রেখে শুয়ে আছে ভিকি। ওদিকে মলয় মানে ভিকির বন্ধুরও নেশার ঘোর কেটে গেছে। তাহলে কি এবার সকালে নাস্তার টেবিলে বসে সব ফাঁস করে দিবে মলয়? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।